হ্যালো স্টুডেন্টস, তো এই ভিডিওতে আমরা আলোচনা করব ক্লাস 10th এর এক্সারসাইজ নাম্বার 9.1 এর কোয়েশ্চেন নাম্বার 15। ওকে, তো কোয়েশ্চেন নাম্বার 15 কি বলেছে দেখো, একটি সোজা রাজপথে একটি মিনারের পাদদেশ পর্যন্ত বিস্তৃত। একটি রাজপথ একটা মিনারের পাদদেশ পর্যন্ত বিস্তৃত। মিনার দেখো আমরা এখানে একটা নিয়ে নিয়েছি এবং সেটা থেকে এই রাজপথটা একদম তার পাদদেশ পর্যন্ত বিস্তৃত রয়েছে। মিনারের শীর্ষে দাঁড়িয়ে এক ব্যক্তি। মিনারের শীর্ষ কথার অর্থ হলো এই পয়েন্টে একদম চূড়ায় দাঁড়িয়ে এক ব্যক্তি কি করলো, একটি গাড়িকে 30 ডিগ্রি অবনতি কোণে রাজপথের উপর দেখতে পেল। সেটি সমবেগে মিনারের পাদদেশের দিকে অগ্রসর হচ্ছে। 6 সেকেন্ড পরে গাড়িটির অবনতি কোণ 30 ডিগ্রি দেখা গেল। ওকে, তো ওই স্থান থেকে মিনারের পাদদেশে পৌঁছাতে গাড়িটির কতটুকু সময় লাগবে তা আমাদের নির্ণয় করতে হবে। ক্লিয়ার সবাই? তো আমরা ধরে নেব এটা হচ্ছে এ, এটা বি পয়েন্ট, এটা সি পয়েন্ট, আর এটা হচ্ছে ডি পয়েন্ট। তো সলিউশনে আমরা লিখব এ বি ইকুয়াল টু মিনারের উচ্চতা, অর্থাৎ এইচ একক। ঠিক আছে, একক ধরতে পারো, মিটার ধরতে পারো, তো আমরা এটা এখানে মিটারও ধরতে পারি। সবটাকে মিটার এককে ধরবো, অঙ্কটাকে এইচ একক ধরে নিয়েছি। হ্যাঁ, এ বি, দ্যাট মিনস এই জায়গাটাকে আমরা এইচ ধরছি। ওকে, এই সম্পূর্ণ জায়গাটাকে, মিনারের উচ্চতাটাকে। আচ্ছা, তাছাড়া আমরা ধরে নেব, মনে করি গাড়িটির গতি বেগ সমান সমান এক্স মিটার পার সেকেন্ড। এটি 1 সেকেন্ডে এক্স মিটার দূরত্ব অতিক্রম করতে পারে। ওকে, তো গাড়িটি এখান থেকে এখানে এসেছে, অর্থাৎ সিডি যদি আমরা দেখি তাহলে 6 সেকেন্ডে, এস মানে সেকেন্ড বুঝে নেবে তোমরা, 6 সেকেন্ড এ গাড়িটির গতিবেগ হবে 6x মিটার পার সেকেন্ড। ওকে, তো গাড়িটির স্পিড হয়ে যাবে 6 সেকেন্ডে 6 মিটার পার সেকেন্ড। ওকে, তো দেখো গাড়িটি 6 সেকেন্ডে কতটুকু জায়গা অতিক্রম করেছে সেটা বের করার জন্য আমরা লিখব 6 সেকেন্ডে গাড়িটির অতিক্রান্ত পথ হয়ে যাবে কত, 6 × তাহলে 6x মিটার, অর্থাৎ এতটুকু জায়গা সে 6 সেকেন্ডে কাভার করেছে। তো এই জায়গাটা কতটুকু করবে, গাড়িটার স্পিড হচ্ছে এক্স, ঠিক আছে, স্পিড অথবা বেগ, গতিবেগ, আর এটা আমরা ধরে নিচ্ছি টি সময়ে সে এটা কমপ্লিট করে নেবে। তো আমরা লিখতে পারবো টি ইন্টু এক্স হয়ে যাবে এই জায়গাটার দূরত্ব। ঠিক আছে, তো আমরা এটা লিখে নেব বি সি ইকুয়াল টু, অর্থাৎ বিসির দূরত্ব হয়ে যাবে টি ইন্টু এক্স, অর্থাৎ টি এক্স মিটার, কারণ গাড়িটি টি সেকেন্ডে এই জায়গাটা অতিক্রম করবে, আমরা ধরে নিয়েছি সময়টা টি সেকেন্ড লাগবে। ওকে, তো চলো এখন আমরা সলিউশনটা করে নেব। এখানে দেখতে পাচ্ছ তোমরা, এখানে রয়েছে একটা ত্রিভুজ, যে ত্রিভুজের ক্ষেত্রে দেখো অবনতি কোণ দিয়েছে, সেখান থেকে আমাদের উন্নতি কোণ বের করতে হবে আগে। তো এটা যদি এখানে 60 হয় তাহলে এখানেও 60 হবে অন্ত একান্তর কোণ অনুসারে। ঠিক আছে, অনুরূপভাবে এখানে যদি 30 হয় তাহলে এখানেও কত ডিগ্রি হবে, 30 ডিগ্রি হয়ে যাবে। তো প্রথমে আমরা কাজ করব ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রে। তো লিখব সমকোণী ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রে। ওকে,
তো এই ত্রিভুজের ক্ষেত্রে আমরা কি লিখে নেব, লিখে নেব আমরা টেন 60 ডিগ্রি ইকুয়াল টু লম্ব। তো লম্ব হচ্ছে এই জায়গাটা অর্থাৎ এ বি, ভূমি হয়ে যাবে এই ত্রিভুজের মধ্যে বি সি। ওকে, বি সি। তো টেন 60 ডিগ্রির ভ্যালু হচ্ছে √3, আর এ বির ভ্যালু তো আমরা এইচ ধরে নিয়েছি, ঠিক আছে। আর বিসির ভ্যালুটা আমরা ধরে নিয়েছি কত, টি এক্স। ওকে, এটা তোমাদের লিখতে হবে যে মনে করি টি সময়ে গাড়িটি রাজপথের কোথায় যাবে, পাদবিন্দুতে, হ্যাঁ, রাজপথের দ্বারা মিনারের পাদদেশে পৌঁছাবে। ওকে, ক্লিয়ার সবাই? এটা সাইডে লিখে নেবে তোমরা। এখন দেখো আমরা করে নেব কি কোনাকুনি গুণ। তো এইচ একে কত হয়ে যাবে এইচ, আর এটার সাথে এটাকে মাল্টিপ্লাই করলে কত পেয়ে যাব, √3 tx। ওকে, তো এটা করেছি এই সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে। এখন করব বড় সমকোণী ত্রিভুজটার ক্ষেত্রে, অর্থাৎ ত্রিভুজ এ বি ডি এর ক্ষেত্রে। তো লিখব কি সমকোণী ত্রিভুজ এ বি ডি এর ক্ষেত্রে কি লিখতে পারবো, টেন 30 ডিগ্রি ইকুয়াল টু লম্ব। লম্ব হচ্ছে আমাদের এ বি, আর ভূমি হয়ে যাবে কোনটা, বিডি। ওকে, এই সম্পূর্ণটা বিডি। তো দেখো টেন 30 ডিগ্রির ভ্যালু কত হয়ে যাবে, 1/√3, এবং এ বির ভ্যালু আমরা ধরে নিয়েছিলাম এইচ। আর বিডি কে যদি আমরা ভেঙে ভেঙে লিখি তাহলে কি লিখবো, এখানে লিখবো আমরা টি এক্স, আর সিডি, সিডিটা হয়ে যাবে, বলেছিলাম আমি সিডিটা হচ্ছে 6x। ওকে, তো এই জায়গাটা ডিস্টেন্স, এটা হচ্ছে সময়, ঠিক আছে। ডিস্টেন্সটা কত, 6x। আমরা বলেছিলামও যে 6 সেকেন্ডে গাড়িটির অতিক্রান্ত দূরত্ব হচ্ছে 6x। তো আমরা দুটোকে প্লাস করে যদি লিখি তাহলে লিখবো টি এক্স প্লাস 6x। ওকে, তো এখন দেখো কোনাকুনি গুণ করে নেব এটার সাথে এটাকে এবং এটার সাথে এটাকে। তো লিখে নেব √3h ইকুয়াল টু, এক দিয়ে গুণ করলে কোনোরূপ পরিবর্তন আসবে না, tx প্লাস 6x। এখন কি করব দেখো, h ইকুয়াল টু লিখতে পারবো, কি লিখবো, tx প্লাস 6x ডিভাইডেড বাই √3। এই √3টা নিচে চলে আসবে। ওকে, আশা করি দেখতে পাচ্ছ তোমরা। তো তারপর এই জায়গাটা আমি রাফ করে নেব, তোমরা নোট ডাউন করতে পারো অবশ্যই। তো এখন দেখো লাস্ট আমাদের এটাকে যদি আমরা 1 নং ধরি এবং এটাকে আমরা 2 নং ধরে নেই, তো এটার মানও এইচ এসেছে এবং এটার মানও এইচ এসেছে। তো এইচ আর এইচ এর মান পরস্পর কি হয়ে যাবে, ইকুয়াল হয়ে যাবে। তো আমরা লিখব 1 নং ও 2 নং থেকে পাই। ওকে, 1 নং আর 2 নং থেকে কি পাই, আমরা লিখতে পারবো √3tx ইকুয়াল টু tx, ওকে, প্লাস 6x ডিভাইডেড বাই √3। ওকে, তারপর এখানে কোনাকুনি গুণ করতে পারবো আবারও। তো এখানে √3 মাল্টিপ্লাই হয়ে আসবে 3tx ইকুয়াল টু হয়ে যাবে আমাদের, এখানে থাকবে দেখো tx প্লাস 6x। তো এখান থেকে আমরা একটা x কমন নিতে পারবো, তাহলে t প্লাস 6 থাকবে, আর xটাকে আমরা বাইরে লিখে নিতে পারবো কমন, এবং বোথ সাইড থেকে দেখো x ক্যান্সেল করে দেবো আমরা, ঠিক আছে। এখন এই লাইনগুলোকে আমরা মুছে নিতে পারবো, কারণ এখন আর এগুলোর প্রয়োজন নেই। তো এখন দেখো আমরা কি করব, বোথ সাইড থেকে x ক্যান্সেল হয়ে গেলে এখানে থাকবে t 3t, আর এই টিটা এই পাশে চলে আসলে মাইনাস t ইকুয়াল টু 6। তো 3t থেকে t মাইনাস করলে থাকবে 2t ইকুয়াল টু 6। দেন
টি ইকুয়াল টু হয়ে যাবে 6/2, 2 দিয়ে ক্যান্সেল করলে কত আসবে 3, তো টি ইকুয়াল টু চলে আসবে 3s। তো 3 সেকেন্ড সময় লাগবে এখান থেকে এখানে পাদদেশে আসতে, ঠিক আছে, গাড়িটার। বুঝতে পারছো? তো এটাই ছিল আমাদের আনসার। তারপর দেখবো আমরা কোয়েশ্চেন নাম্বার 16। ওকে, আর যদি ভিডিওগুলি তোমাদের ভালো লেগে থাকে, সলিউশনগুলি যদিও তোমাদের একটু হেল্পফুল হয়ে থাকে, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে শেয়ার করে দাও, যাতে করে অন্যরাও সেগুলো দেখতে পারে এবং তারাও অঙ্কগুলি করতে পারে। ওকে, দেখা হবে নেক্সট কোয়েশ্চেনে।